হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বানাচ্ছি চিলি চিকেন। তো এখানে চিকেনটা ম্যারিনেট করা ছিল আদা রসুন ডিম কর্নফ্লাওয়ার নুন দিয়ে। তো ওটাই আমি এখন ভেজে নিচ্ছি। আর এখানে আমার কাটা আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর টমেটো। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি। তো রসুনটা একটু ভালোভাবে হালকা ভাজা হয়ে যেতে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না। তো আমি এখন এখানে একটু নুন দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজের মধ্যে নুন দিলে একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা হালকা করে ভেজে আমি এতে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম। এখানে টমেটোটা দিয়ে হালকা করে ভাজা ভাজা হোক। আমি এইদিকে এখানে আছে টমেটো সস। তো আমি একটা বাটির মধ্যে এখানে টমেটো সস নিয়ে নিলাম বেশ খানিকটা, 2 কাপ মতন। আর এখানে 1 কাপ মতন দিয়ে দিলাম চিলি সস। আর এখানে অল্প করে একটুখানি দিয়ে দিলাম সয়া সস। তো আমি এই 3 রকম সসকে একটু ভালোভাবে মিক্সড করে রাখলাম। আর এইদিকে দেখো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এখানে সসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আর সসে যে বাটিটার মধ্যে সসটা ঢেলেছিলাম এতে অনেকটাই সস লেগে আছে। তো এতে একটু জল দিলাম, দিয়ে বাটিটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটা একটু ফুটতে দেব। এটা এখন দেখো এটা ফুটে গেছে ভালোভাবে। তো আমি এখন চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। তো আমার সব চিকেন পকোড়া দেওয়া হয়ে গেছে। আর আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে যেহেতু চিকেনটা অনেকটাই একদম কড়া ভর্তি হয়ে গেছে চিকেনে। তো যাই হোক, এটা একটু ফুটুক, ফুটলেই আমাদের চিলি চিকেন একদম রেডি। তো দেখো আমাদের চিলি চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। আমাদের চিলি চিকেন একদম রেডি, একটু গ্রেভি গ্রেভি করেছি। আর এখানে আমরা এখন সবাই খেতে বসে গেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে। তো সবাই তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আমরা এখন সবাই একসঙ্গে খাচ্ছি।